চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি গ্রিনল্যান্ড 2 যেটা হচ্ছে বেরিয়েছে এই উইকে, সেটা রিভিউ করব। তো আগে ফার্স্টেই বলি যে মুভিটার যদি কেউ জিজ্ঞাসা করে যে কিরকম লেগেছে, তো গ্রিনল্যান্ড পার্ট 1 এর মতো। তো আমি বলব যে গ্রিনল্যান্ড পার্ট 1 এর মতো কিছু, কিছু জায়গায় গ্রিনল্যান্ড পার্ট 1 এর থেকে বেটার, কিছু, কিছু জায়গায় গ্রিনল্যান্ড পার্ট 1 এর থেকে খারাপ লেগেছে। তো ওভারঅল যদি দেখা যায় তো গ্রিনল্যান্ড পার্ট 1 এবং পার্ট 2 দুটোই আম দুটোই একই রকম লেগেছে, ভালো লেগেছে। যারা এই টাইপের অ্যাকচুয়ালি ওই মানে সুনামি টাইপের, মানে ন্যাচারাল ডিজাস্টারের টাইপের মুভি যদি কারোর পছন্দ হয়, আমি তাকে বলতে পারি ফর শিওর এই মুভিটা তার ভালো লাগবে এবং যথেষ্ট ইন্টারেস্টিং লাগবে এবং যথেষ্ট সুন্দর লাগবে। তো আমি বলবো এটুকুই যে যদি মানে দেখতে পছন্দ হয় তারা কিন্তু দেখতে যেতে পারো। সিনেমাটা খুব খারাপ নয় কিন্তু। শুধুমাত্র প্রবলেম হচ্ছে এত বাল্কের সিনেমা এখন রিলিজ হচ্ছে, একেকটা সপ্তাহে ৩টে ৪টে করে মুভি রিলিজ হচ্ছে। তার মাঝখান থেকে একটা সিনেমা চয়েস করে দেখতে যাওয়াটা খুব বিশালই মানে বিশালই চাপের, এবং এই জন্য রিভিউটা দরকার। তার কারণ হচ্ছে তোমরা জানতে পারবে যে কোন মুভিটা দেখতে যাবে, কোন মুভিটা দেখতে যাবে না। তো এবারে এবারে স্টোরিতে আছি। স্টোরিতে হচ্ছে আগের বার যে মেট্রোনাইট বা অ্যাস্ট্রোনাইট ছিল, যেটা পৃথিবীর সাথে ধাক্কা লেগেছিল এবং পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, মানে প্রায় অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। তো একটা বাংকারের ভিতরে কিছু মানুষ আছে এবং তারা হচ্ছে তখন রিসার্চ চালিয়ে যাচ্ছে, এবং তারা হয়তো এটা ভাবছে যে পুরো দুনিয়াটাই হচ্ছে পৃথিবীটা নষ্ট হয়ে গেছে। বাট কিছু, কিছু জায়গা এখনো আছে যেখানে হচ্ছে আ এখনো এখনো হচ্ছে চাষ করা যাবে সমস্ত কিছু, মানে মানুষের উৎপত্তি, মানে জীবের উৎপত্তি ঘটানো যেতে পারে। তো তখন তারা ডিসাইড করে যে কিছু মানুষ যে সেখানে কিছু সায়েন্টিস্ট বলবে যে তাহলে আমরা যাবো, এবং সেখানে যাওয়ার জন্য হচ্ছে তারা বেরোবে, এবং বেরোনোর পর হচ্ছে বিভিন্ন যে অবস্ট্যাকল, বিভিন্ন যে ঝড়, যে সুনামি, যে হচ্ছে মানে কি বলবো, মানে বাতাস, যেগুলো সব ফেস করতে হবে, তো সেগুলো সমস্ত কিছু যদি জানতে হয় তার জন্য মুভিটা দেখতে হবে। এবারে ফার্স্টে বলবো কাস্ট পারফরমেন্স। বেসিক্যালি আমি বললাম যে আগের বার থেকে মানে স্টোরিটা ঠিক আগের বার থেকে সেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হয়েছে। তো কাস্ট পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্টই ভালো হয়েছে, এবং মানে যেটুকু দরকার সেটুকু, মানে ভালো মানে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট হ্যাঁ যতটা দরকার ততটাই হয়েছে। এবারে যদি বলা হয় যে এই মুভিটা পজিটিভ দিক নেগেটিভ দিক, তো ফার্স্টে এটা নিউট্রাল দিক কিছু রয়েছে, যেটা হচ্ছে কাস্ট। ঠিক আছে, কাস্ট নিউট্রাল দিক, কাস্ট ভালো চয়েস হয়েছে, এবং তারা যে অ্যাক্টিংটা করেছে সেটা ওভার বিশাল হাই-ফাই নয়, বাট বিশাল খারাপও না। ঠিক আছে? তো সেই হিসেবে দেখতে গেলে আমি ওই জন্য বললাম কাজটাকে আমি মার্ক দিই। ইকুয়ালি মার্কস দিলাম। ঠিক আছে? যে বিশাল হাই-ফাই না আর বিশালই। এরপর নেক্সট আসছি, সেটা হচ্ছে যে কাস্টের পর হচ্ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এর ভিএফএক্স বা ভিএফএক্স যেটা রয়েছে, বা হচ্ছে সিজিআই যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিরকম লেগেছে। তো কয়েকটা ইলেকট্রন প্রোটনের যে হচ্ছে মানে বিদ্যুৎগুলো চমকাচ্ছে, তার কালার হোক বা যে এত সুন্দর গ্রাফিক্সটা দেখিয়েছে, এবং একটা জায়গায় যে সমুদ্রে সুনামি হচ্ছে, বা যে ন্যাচারাল ডিজাস্টারগুলোকে দেখিয়ে যে ডিজাইন করেছে, সেগুলো সত্যিই খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, এবং ভিএফএক্স এবং হচ্ছে সিজিআইটা যথেষ্ট ভালোভাবে ইউজ করেছে এবং ভালো লেগেছে। এবং খুব জেনারেলি কিন্তু এরকম ন্যাচারাল ডিজাস্টারের মুভিতে, সব মুভিতে কিন্তু এরকম টাইপের এত সুন্দর ডিজাইন করে, এত সুন্দর করে ভিএফএক্স সিজিআই দেখা যায়নি। তো আমার এটা খুব ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে প্রথম পজিটিভ দিক, সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে কাস্ট আমি বললাম। থার্ড পজিটিভ দিক মিউজিকটা খুব সুন্দর লেগেছে। ঠিক আছে? মিউজিকটা অ্যাকচুয়ালি টান যেটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মিউজিকটা অনেকটা বেশি অ্যাড অন করেছে মুভিটার, যে টেনশন যে ফিলিংসটা সেটা অনেকটা বেশি অ্যাড অন করেছে। তার কারণ হচ্ছে যে এটা যদি ফার্স্ট পার্টের সাথে সরি ওটা নেগেটিভে আসবো, তো অ্যাড অন করেছে টেনশনটা অনেকটাই, মিউজিকটা অনেকটা ভালো করেছে। কালার গ্রেডিংটা হচ্ছে খুব সুন্দর লেগেছে। ৪ নাম্বার কালার গ্রেডিংটা কিন্তু খুব সুন্দর লেগেছে, এবং মানে ইন্টারেস্টিং লেগেছে। ঠিক আছে? এবং কিছু মানে কিছু ক্যাপচার করেছে, কিছু মোমেন্ট ক্যাপচার করেছে, সেগুলো কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং লেগেছে। তো আমার ওভারঅল ভালো এই জিনিসগুলো হচ্ছে, মানে আমি একটা কি, হলিউডে জেনারেলি প্রচুর হাই বাজেটের মুভি আছে, সেটা নিয়ে আমি কখনো বলছি না। বাট গ্রিনল্যান্ড খুব একটা যে বিশাল সুপারহিট একটা ফ্র্যাঞ্চাইজি তার থেকে বের করেছে সেটা নয়। এরা কিন্তু একটা মানে একটা মোর মানে লেস সুপারহিট ফ্র্যাঞ্চাইজি এটা একটা, এবং সেখানেও তারা কিন্তু যে কাজটা দেখিয়েছে সেটা যথেষ্ট ভালো দেখিয়েছে, এবং যথেষ্ট ভিএফএক্সটা খরচা করেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। তো ওই জন্য বললাম যে এই জিনিসটা কালার গ্রেডিং হোক বা ভিএফএক্স হোক, সিজিআই হোক বা ক্যামেরা অ্যাঙ্গেল হোক, সেগুলো খুব সুন্দর লেগেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ডিজাইন করা, যে অ্যাকচুয়ালি এগুলো তো ডিজাইন করে, তো সেই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট, যে জায়গাটা ডিজাইন করেছে, যে জায়গায় পৌঁছাবে, সেখানে কি হবে, সে কি অবস্ট্রাগলগুলো হবে, সেই ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। অ্যাকশনের যে মানে ওই স্ট্রাগলের যে পয়েন্টগুলো যেগুলো ডিজাইন করেছে সেগুলো খুব সুন্দর লেগেছে। এবার নেগেটিভ দিক হচ্ছে ফার্স্টে আমি বলবো যে এটা কিন্তু অনেকটা স্লো ফেস লেগেছে আমার পার্সোনালি।
যে বিশাল হাইপ স্পেস নয়, সে কিন্তু স্লো ফেস অনেকটা লেগেছে। তো আরেকটু ফেস স্লো ফাস্ট পার্ট হলে বেটার লাগতো, আরেকটু এডিটিংটা বেটার হতে পারতো। তো পার্সোনালি আমার মনে হয়েছে। এবং সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে টেনশন বিল্ডিংটা। আমি বললাম না, মিউজিকটা কিন্তু অ্যাড অন করেছে, বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় কিন্তু টেনশনটা কিন্তু বিল্ডিং সেভাবে করতে পারেনি যতটা ফার্স্ট পার্টে করেছিল। ফার্স্ট পার্টে একটা টাইমার উঠছিল এবং একটা বলছিল যে এত টাইমের পর পৃথিবীতে আঘাত করবে, এত টাইমের পর পৃথিবীতে আঘাত করবে। তো এই জিনিসগুলো যে টাইমারগুলো উঠছিল এবং একটা টেনশন বিল্ডিং করছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু সে টেনশনটা বিল্ডিং করেনি এবং সেটা সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয়েছে। তো টেনশনটা বিল্ডিং করাতে পারতো, বেটার অপশন ছিল। তো আমার পার্সোনালি এটা মনে হয়েছে। তো তোমাদেরও কি সেম জিনিসই মানে যদি যারা যারা দেখে থেকেছো তারাও বলো কিন্তু সেরকমই লেগেছে কিনা। এবং আরেকটা ভিএফএক্স একটা খুব সুন্দর যে যখন মেট্রো নাইটগুলো পড়ছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, খুব সুন্দর লাগছে মেট্রো নাইটগুলো এখন মানে পড়ছে, সেগুলো দেখছে খুব ভালো, ডিজাইন খুব সুন্দর হয়েছে। তো ওভারঅল আমার মুভিটা যদি কেউ বলে থাকে তো আউট অফ 5 আমি 3 দিতে পারি। ঠিক আছে, রেটিং জেনারেলি দিই না, বাট আমি 3 দিতে পারি। তার কারণ কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। যদি তোমরা দেখে থাকো মুভিটা কিরকম লেগেছে অবশ্যই জানিও, এবং ফার্স্ট পার্টের থেকে কোনগুলো আলাদা লেগেছে যদি আমার যেটা মনে হচ্ছে তোমার যদি সেটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং বন্ধুদের যদি মুভিটা দেখতে যাওয়ার প্ল্যান করো বন্ধুদের সাথে তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। শেয়ার করলে হচ্ছে এবং ডিসকাশন করে নিতে পারো বন্ধুদের মধ্যে, এবং তারা যদি ডিসাইড করে যে হ্যাঁ দেখতে যাবো তাহলে ডেফিনেটলি দেখতে যেও কিন্তু মুভিটা। তো সেটা এই ভিডিওটা দেখে তুমি ডিসাইড করতে পারো। যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।